অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকার আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্যে নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকেই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল, SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানি দিন রহিমাহুল্লাল মুবিনের অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করার চেষ্টা করা হয়ে থাকে। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS। আমরা আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকার আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করব। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ালু নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর অধিকারে দুরূদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঘরোয়া হোক, নিজের পারিবারিক হোক, নিজের ব্যক্তিগত সমস্যা হোক, কারো চাকরি হচ্ছে না, কেউ ঋণগ্রস্ত, কারো বিবাহ হচ্ছে না, সন্তান হচ্ছে না, ঘরের মধ্যে বিভিন্ন বিষয়, পারিবারিক কলহ, আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন, আপনাদের কল নিব, এর উত্তর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর পূর্বে একটি বিষয় আপনাদের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের যদি কোনো সমস্যা পড়ে তাদেরকে আপনি রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি শিক্ষক, আমার ভাই চাকরি পাইতেছে না, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি, এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার ভাইয়ের নাম শেখ সুমন, মায়ের নাম নূরজাহান বেগম। আপনার ভাইয়ের চাকরি হচ্ছে না, দুশ্চিন্তা হচ্ছে আর কি পরিবারের মধ্যে, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, পাশাপাশি কি আমল করলে আপনার ভাই চাকরি পাবে তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা আরও কিছু কল নেব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোজাম্মেল হক, শৈশবাড়ি জামালপুর। আমার স্ত্রীর পেটে ব্যথা, আমার জ্বালা পোড়া করে, রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। হাবিবুর রহমান, ঢাকা থেকে বলছি। দাঁতের মারির সমস্যা, মারি যাতে সুস্থ থাকে সেজন্য রুহানি চিকিৎসা চাই। জি, মারির সমস্যা, হাবিবুর রহমান ভাই টাঙ্গাইল থেকে কল করেছেন। দাঁতের মারির সমস্যা যেন মারি ঠিক থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। পাশাপাশি রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুরসালিন, ঢাকা থেকে বলতেছি। আমার ফুফু কোনো কাজ করতে পারতেছে না, ভয় পায়, বাইরে যাইতে পারে না, শরীর কাঁপতে, শরীর চাবায়, শরীর শক্তি পায় না। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ফুফুর নাম আখি,
আমার দাদির নাম জোরুন খাতুন। ঢাকা থেকে কল করেছেন, আপনার ফুপুর সমস্যার কথা বললেন। আল্লাহ তালা দয়া করুক, আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ। আর ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকবেন। আর পাশাপাশি রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। আপনি দেখুন, আপনার ফুপুকে বলুন অনুষ্ঠান দেখার জন্য। আশা করি রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমার দাদি খুব অসুস্থ, ওনার শ্বাসকষ্ট। জি, আশরাফুল ইসলাম ভাই রংপুর থেকে কল করেছেন। আপনার দাদির শ্বাসকষ্টের সমস্যা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ, রাজশাহী জেলা। আমার ছেলের চোখ দিয়ে পানি পড়ে, এর জন্য রুহানি চিকিৎসা। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আমার ছেলে বিয়ে হচ্ছে না, কথা কথা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। কেউ কিছু করছে কিনা এই জন্য ইস্তেখার করতে চাই। আমার ছেলের নাম আব্দুল আল মামুন, তার মায়ের নাম মোসাম্মদ হালিমা বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব, যেন বিয়ের ব্যবস্থা হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরুদে পাক পাঠ করতে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আমিরুল ইসলাম, সাতক্ষীরা থেকে বলছি। আমার ছেলে পড়াশোনা করতে চায় না, বাবা মা করতে শোনে না, রুহানি চিকিৎসা চায়। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম স্বামী। আমার নানা রাতে অনেক শরীর ঘামে, এই জন্য রুহানি চিকিৎসা হয়। নানা রাতে শরীর অনেক ঘামে, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমি সাভার থেকে ইমরুল বলছি। আমার শাশুড়ি অসুখ বিসুখ লেগেই থাকে, ডায়াবেটিস, জ্বর, হাড়ের সমস্যা, শরীর জ্বালাপোড়া করে, রোগে টানে, ইস্তেখার করতে চাই। আমার শাশুড়ির নাম জুলেখা খাতুন, তার মায়ের নাম জাইমনের নেসা। ইমরুল ভাই, আপনি কল করেছেন সাভার থেকে, আপনার শাশুড়ির সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা প্রদান করার চেষ্টা করব, আর রুহানি চিকিৎসা আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা যারা অনুষ্ঠান দেখছি, আমরা কিছু কল নিয়েছি। এর মধ্যে যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো আগে দিয়ে, এরপর যারা ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুরুতে যাব, আমাদেরকে কল করেছিলেন মোজাম্মেল হক ভাই জামালপুর থেকে। তার স্ত্রীর পেটে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা দিয়েছেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি গুরুত্বপূর্ণ এবং খুবই একটি চমৎকার কিতাব মাদানী পাঞ্জাসুরা। এর মধ্যে একটি ওয়াজিফা রয়েছে, যাদের পেটের ব্যথা। আপনি একটি সাদা কাগজ নিয়ে কোরআনে পাকে 23 পারা সূরা সফাত আয়াত নম্বর 47, 47, 23 পারা সূরা সফাত আয়াত নম্বর 47, এই আয়াতে কারিমাটি পাঠ করবেন। 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানি পান করুন। অথবা সাদা কাগজ নিতে বলেছে, সাদা কাগজের মধ্যে আয়াতে কারিমাটি আপনি লিখে নিন। লিখে এরপরে এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার পেটে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হাবিবুর রহমান ভাই টাঙ্গাইল থেকে আমাদেরকে কল করেছিলেন যে তার দাঁতের মাড়ির সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। আপনি এই আমলটি করতে পারেন। কোরআনে পাকের এই একটি সূরা রয়েছে যার নাম আমরা সবাই জানি, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের একটি আয়াতে মোবারাকাটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে কারিমাটি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনার আঙ্গুলে ফু দিয়ে যেই দাঁতে বা মাড়িতে ব্যথা, ওই মাড়িতে আপনি হাতকে কি করুন, মালিশ করুন। ঠিক আছে, হাত আঙ্গুল দিয়ে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যেই দাঁতের ব্যথা রয়েছে, দাঁতের ব্যথা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য রংপুর থেকে আশরাফুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার দাদির সমস্যার কথা জানিয়েছেন, যে আপনার শ্বাসকষ্টের সমস্যা দাদির, এই জন্য রুহানি চিকিৎসার জন্য বলেছেন।
আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই ওয়াজিফাটা আপনি দাদিকে পড়তে বলবেন। ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু, এই ওয়াজিফাটি পাঠ করবেন 9 বার, 9 টাইম 9 বার পাঠ করবে। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। প্রতিদিন আমলটি চালিয়ে যাবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আর পাশাপাশি একটু পরামর্শ থাকবে, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া একটি ঘরোয়া চিকিৎসার কিতাব লিখেছেন। ঘরোয়া চিকিৎসা নামে এই কিতাবের মধ্যে রয়েছে যদি কারোর হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, এই পাথেয়টা বা ঘরোয়া চিকিৎসাটি অ্যাপ্লাই করতে পারে। কি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা এটা একসাথে নিয়ে এরপরে খেয়ে নেবে। এরপর আর পানি পান করার প্রয়োজন নেই। এই 3টে একসাথে খেয়ে নেবে। আশা করি এভাবে কিছুদিন চালিয়ে গেলে তাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, হাঁপানির সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর কল করেছিলেন মোহাম্মদ আব্দুল লতিফ ভাই রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন তার ছেলের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার ছেলেকে এই আমলটি করতে বলবেন। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে। এক নিঃশ্বাসে 11 বার শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপরে উভয় হাতের আঙুলগুলো একত্রে করে আঙুলের অগ্রভাগে ফু দিবে। ফু দিয়ে এরপরে চোখে মালিশ করে নেবে। এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে চোখ দিয়ে যে পানি পড়ার যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আমিরুল ইসলাম ভাই সাতক্ষীরা থেকে কল করেছিলেন আমাদেরকে যে তার ছেলে পড়াশোনা করতে চায় না, মা বাবার কথাবার্তাও শুনে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনার ছেলে যখন ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো একজন নামাজি ব্যক্তি, যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজি ব্যক্তি, তিনি কি করবেন, একবার উঁচু আওয়াজে সূরা ইখলাস পাঠ করবে। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন যিনি ঘুমিয়ে আছে তার যেন কান পর্যন্ত পৌঁছে যায়। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন তার ঘুম ভেঙে না যায়। তো এভাবে আমল করবে কয়েকদিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনাদের সন্তান আপনাদের কথা শুনবে, আপনাদের যা বলবেন তা শুনবে। পড়ালেখার মধ্যে ইনশাআল্লাহ তাআলা মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে নানার রাতের শরীর অনেক ঘামে, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনি আপনার দাদাকে ডাক্তার দেখাতে বলবেন, ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে পরামর্শ করুন, ডাক্তার থেকেও পরামর্শ নেবেন। পাশাপাশি এই ওয়াজিফাটি আপনি আপনার দাদাকে পড়তে বলেন। তা হচ্ছে ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু। এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবে, 10 টাইম। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে 1 গ্লাস শরবত নিয়ে শরবতের মধ্যে ফু দিয়ে দিবে। এরপর শরবত পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু ইসলামী ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। এর মধ্যে শেখ খোকন ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার ভাইয়ের চাকরি হচ্ছে না, দুশ্চিন্তা হয়, বিভিন্ন পেরেশানি, কিছু হয় না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার। দর্শকবৃন্দ, একটি বিষয় আপনাদেরকে বলবো, দোয়া করা, জি হ্যাঁ, দোয়া করার অনেক বরকত রয়েছে। কেননা বালা মুসিবত দোয়ার চেয়ে অগ্রগামী হতে পারে না। তো দোয়ার অনেক ফজিলত রয়েছে। এজন্য বলবো যে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আশা করি দোয়ার দ্বারা আপনাদের অনেক সমস্যা পেরেশানি দূর হবে। বিশেষ করে আমাদেরকে কল করেছিলেন যে ভাইয়ের চাকরি হচ্ছে না, তো এই বিষয়টা, তো চাকরি লাভের জন্য এই ওয়াজিফাটি আপনার ভাইকে পড়তে বলুন। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে, এটা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, এটা পড়তে হবে। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত। এরপর নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এই ওয়াজিফা ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু এই ওয়াজিফাটি পাঠ করবে 182 বার, 182 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে
আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ যে সমস্যা রয়েছে হালাল রিজিক অন্বেষণের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুরসালিন ভাই আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে। তার ফুপু কোনো কাজ করতে পারছে না, ভয় পায়, বাইরে যেতে পারে না, শরীর কাঁপে, শরীর চাপায়, শরীরে শক্তি পায় না। এই জন্য তিনি ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই আমলটি আপনার ফুপুকে করতে বলবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 60 টাইম 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি যার সমস্যা তিনি পান করবেন। যেমন মুরসালিন ভাই কল করেছেন যে তার ফুপুর সমস্যা, ফুপু এই আমলটি করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যেই সমস্যা রয়েছে ফুপুর সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন জামাল উদ্দিন ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলের বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটার হয় না, ভেঙে যায়। ইস্তেখারা করা হয়েছে, কেউ আটকে রেখেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, দোয়াও করতে থাকুন, আপনার ছেলেকে এই আমলটি করতে বলুন। আশা করি খুবই উপকারী হবে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করবে। 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে বিয়ের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে, বিবাহের সমস্যা রয়েছে, সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাভার থেকে আমাদেরকে কল করেছিলেন ইমরুল ভাই। তিনি জানিয়েছেন যে তার শাশুড়ির অসুখ বিসুখ লেগে থাকে, ডায়াবেটিক্স, জ্বর, হার্টের সমস্যা, শরীর জ্বালাপোড়া করে, এই জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে তো অসুস্থতার প্রতি ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেছে কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আপনার শাশুড়ির জন্য এই আমলটি, এই ওয়াজিফাটি করতে পারেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবে। 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে, নিজের শরীরেও ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের ফোন কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে কিছু ইস্তেখারার কল ছিল। মনে রাখবেন যারা ইস্তেখারার কল করেছেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ পাঠ করব, মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর পূর্বে আসুন মেসেজের দিকে যাওয়ার পূর্বে একটা প্যাকেজ আমরা দেখব। আমাদের কাছে প্যাকেজ আছে, ভিডিও প্যাকেজ। এই প্যাকেজটি আসুন দেখে নিই। জি ভাই, ভিডিও প্যাকেজটা আমাদেরকে দেখিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে রুহানি চিকিৎসা শ্রবণ করব তা অনেক বেশি আপনার আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তা হচ্ছে আমরা আমাদের পরিবারের মধ্য হতে অথবা আমি যে কর্ম করছি, যে ব্যবসা করছি, অর্থাৎ যে সেক্টরে আছেন ওই সেক্টরে কাজ করা সত্ত্বেও পরিবারের ভরণ পোষণ মিলাতে অনেক সময় কষ্ট হয়ে যায়, অথবা হুটহাট করে আপনার টাকার প্রয়োজন পড়ে। তো দেখা যায় টাকার প্রয়োজন যখন হুটহাট পড়ে তখন আমাকে ভরণ পোষণ দেওয়ার জন্যে আমাকে মাঝে মধ্যে ঋণ করতে হয়। তো অনেক সময় দেখা যায় আমরা যারা বিজনেস করি, বিজনেসে প্রথমত টাকা দিয়ে বিজনেস করতে হয়। তো শুরুতে দেখা যায় টাকা যখন না থাকে আমরা টাকা ধার নেই, টাকা ঋণ হয়ে যায়। অনেক সময় আমার পরিবারে কেউ অসুস্থ, তো এখন আমার কাছে টাকা নেই, তখন আমরা ঋণ নিয়ে থাকি। ঋণ নিয়ে যিনি অসুস্থ তার চিকিৎসা করিয়ে থাকি। অর্থাৎ আমরা আজকে যে রুহানি চিকিৎসার কথা শুনব
তা হচ্ছে ঋণ থেকে মুক্তি লাভের রুহানি চিকিৎসা। আর হ্যাঁ, এখন আপনার ঋণ যদি পাহাড় সমানও হয়, এই ওজিফা আমল করার বরকতে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে। প্রত্যেক নামাজের পর 7 বার সূরা কুরাইশ বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা কুরাইশ 7 বার পাঠ করবেন। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর আপনি দোয়া করুন, যদি সম্ভব হয় কেঁদে কেঁদে দোয়া করুন। আল্লাহ পাকের দয়ায় পাহাড় সমান ঋণ থাকলেও ইনশাআল্লাহুল কারীম আদায় হয়ে যাবে। এই আমল আপনি উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখুন। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকের ওয়াজিফা এই সেগমেন্টের মধ্যে আমরা খুবই চমৎকার একটি ওয়াজিফা পেয়েছি, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি হ্যাঁ, ঋণ পরিশোধ করার জন্য কি আমল, কি ওয়াজিফা পাঠ করব। অনেক সময় আমরা ঋণের বোঝায় একেবারে দেবে যাই, চারিদিকে অন্ধকার দেখি। তো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ওয়াজিফা পেয়েছি। সূরা কুরাইশ পাঠ করব আমরা ইনশাআল্লাহ তাআলা। বিস্তারিত দেখিয়েছেন আপনারা, আল্লাহ তাআলা কবুল করুক। যারাই ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যাব আপনাদের মেসেজের দিকে। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আপনাদের মেসেজগুলো আমরা শুনবো, এই মেসেজগুলো পড়বো, পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন যে লিখেছেন, আমার একটা প্রশ্ন আছে, ঘর থেকে হঠাৎ টাকা হারিয়ে যাচ্ছে, কোনো মানুষ নেয়নি, সেক্ষেত্রে জিন কি টাকা নেয়? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। অনেক সময় দেখা যায় যে হয়তোবা আমরা ঘরের পরিবারের সদস্য হোক বা বাইরের মানুষ হোক, তারা টাকা কি করে নিয়ে নেয়, প্রয়োজন হয় নিয়ে নেয়, তো কেউ স্বীকার যায় না। এমন অনেক দেখেছি, বলা হয় কে নিয়েছে কেউ জানে না, জিন নিয়েছে। তো পরবর্তীতে যখন এটা নিয়ে তদবির করা হয় তো দেখা যায় যে ঘরের কোনো না কোনো ব্যক্তি টাকাগুলো নিয়ে থাকে। তো অনেক সময় এরকম হয়, আবার অনেক সময় জিনও টাকা লুকিয়ে রাখে। তো যেন টাকা পয়সা হারিয়ে না যায়, জিন হোক মানুষ হোক যে হোক, টাকা যেন নিতে না পারে। এজন্য একটি চমৎকার ওয়াজিফা বলে দিব, আরজ করবো, যদি আমল করেন আশা করি টাকাগুলো নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 10 বার 10 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যেই গুরুত্বপূর্ণ আসবাবপত্র হোক, কাগজপত্র হোক, টাকা হোক, অলংকার হোক, ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে ওই জিনিসটা আপনার নিরাপদে থাকবে, চুরি হওয়া, ক্ষতি হওয়া থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমাদের নানা বাড়ির জায়গা সম্পত্তির হিসাব বড় মামা কাউকে বুঝিয়ে দিচ্ছে না, তো এই জন্য আর কি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি এই ওয়াজিফার বরকতে আপনার সমস্যার সমাধানের রাস্তা আপনি পেয়ে যাবেন। ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এই ওয়াজিফাটি 41 বার 41 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আপনার মামাদের কাছে যান, মামাদের সাথে কথাবার্তা বলুন, সুন্দরভাবে কথা বলুন। আশা করি এই ওয়াজিফার বরকতে তাদের অন্তর নরম হবে, আপনার এগুলো মেনে নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, সমস্যা আশা করি সমাধান করবেন। আমাকে মেসেজ করেছেন যে আমার বাবার ব্যবসায় কোনো কাজ করতে গেলে কাজ হয় না, বরং কাজ করতে গেলে উন্নতি হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, বাবার সমস্যার কথা জানিয়েছেন। দর্শকবৃন্দ, যাদের এই সমস্যা যে কোনো কাজ করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না, শুরু করতে যাচ্ছেন কিন্তু সফল হচ্ছেন না, অনেক সময় কাজ শুরু করতে পারেন না, তো এই ওয়াজিফা আপনি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। ওয়াজিফা আছে ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ। এই ওয়াজিফাটি পাঠ করবেন 100 বার, আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে জামালপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মুখে তিল দাগ অনেক,
এই দাগ দূর করার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। যদি চেহারার মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত দাগ, আপনার মেস্তা হোক, ব্রণ হোক, এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা অনেক উপকার হবে। আমলটি হচ্ছে ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের হাতে ফু দিয়ে এরপর চেহারার যে জায়গায় দাগ রয়েছে ওই জায়গায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছিলেন যে স্বামীর আইবিএস অর্থাৎ পুরাতন আমাশয়ের সমস্যা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু, ইয়া সালামু 33 বা 33 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্বামীর যে সমস্যাগুলো রয়েছে, সমস্যার কথা জানিয়েছেন, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার ছেলেদের শরীর সবসময় অসুস্থ থাকে। আমার এরপর নিজের সন্তানদের নাম বলেছেন। তো সন্তানরা অসুস্থ থাকে। সন্তানদের সুস্থতার জন্য প্রথমত একটা বিষয়, যে কি বিষয় অসুস্থতা অর্থাৎ কি সমস্যা, এটা যদি আমাদেরকে একবারে বলা হয় যে এই সমস্যা হচ্ছে, তাহলে ওই হিসাবে আমরা রুহানি চিকিৎসা দিতে পারি। আর যদি কেউ অসুস্থ থাকে এই আমলটি করতে পারে। আমলটি হচ্ছে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। এই ওয়াজিফাটি আপনার সন্তানদেরকে বলবেন, তারা যেন বেশি বেশি পাঠ করে, চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সংসারের মধ্যে অভাব অনটন দূর করার ওয়াজিফা জানতে চাইছেন। রংপুর থেকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে, সংসারের মধ্যে অভাব অনটন বাদ দিয়ে আল্লাহ তাআলা বরকত দান করুন। অভাব অনটন দূর করার জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বিশেষ করে রাত্রে ঈশার নামাজের পরে আপনি একটি খোলা আকাশের নিচে, অর্থাৎ উপরে কোনো ছাদ থাকবে না, কোনো কিছু থাকবে না, এমনকি মাথায় টুপিও থাকবে না, একেবারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই ওয়াজিফা পাঠ করবেন। ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 500 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আপনার নিজের অভাবের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে দিনাজপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে কন্যা সন্তান হওয়ার আমল কি। আল্লাহ তাআলা দয়া করুক, যারাই সন্তানের আকাঙ্ক্ষী আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা নেক সন্তানের অধিকারী করুক। একটা বিষয় আর কি বলবো আপনাদেরকে, আল্লাহ তাআলা যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন। আমাদের দোয়া করা উচিত, ই আল্লাহ আমাকে ছেলে সন্তান হোক বা কন্যা সন্তান হোক, এই সন্তানকে আমার জন্য নাজাতের ওসিলা বানাও। এই আল্লাহ এই সন্তানকে নেককার বানাও, পরহেজগার বানাও, মুত্তাকি বানাও, আশিকে রাসূল বানাও। এমনভাবে আমাদের দোয়া করা উচিত। দেখ, সন্তান হওয়ার জন্য, সন্তান লাভের জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সন্তানের অধিকারী হবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, যে সন্তান হচ্ছে না, আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাই গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেন। যাদের হাত ভেঙে গিয়েছে বা কোনো জায়গায় ভেঙে গিয়েছে, ফাটল হয়ে গিয়েছে, এই ওয়াজিফা, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আমল কি, ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি কোরআনে পাকের সূরা তওবা, সূরা তওবা 129 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে ভাঙ্গা জায়গায়, হাত হোক বা পায়ে হোক, ভাঙ্গা জায়গায় বারবার ফু দিয়ে দিন। আশা করি এভাবে আমল করার দ্বারাতে
যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের চুল ঝরে পড়ে, কি করতে পারি? আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। দর্শকবৃন্দ, যাদের এই চুল ঝরে পড়ার সমস্যা রয়েছে, এই ওয়াজিফা, এই আমলটি করবে। ওয়াজিফা আমলটি হচ্ছে এক বোতল তেল নেবে, যে তেল সে ব্যবহার করে, ওই তেলের মধ্যে কোরআনে পাকের 30 পারার একটি সূরা রয়েছে, সূরা লাইল। জি, সূরা লাইল, এই সূরাটি 41 বার পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবে, আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। এরপর যে তেল ব্যবহার করবে, ওই তেলের মধ্যে ফু দিয়ে দিবে। প্রতিদিন রাত্রে তেল ব্যবহার করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চুল ঝরে পড়া দূর হবে। এখানে পরামর্শ থাকবে, যদি সম্ভব হয় চুল ঝরে পড়ার জন্য আপনার, অর্থাৎ এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন অনেকে আছে আমাদের চুলের জন্য আমরা এমন কিছু কেমিক্যাল বা তেল ব্যবহার করি যেগুলোর কারণে আমাদের হয়তো সাময়িক কিছু সৌন্দর্য দেখা দেয়, কিন্তু পরবর্তীতে এটা ক্ষতি করে, চুলের গোড়াকে দুর্বল করে দেয়। তো এই সকল বিষয় বা জিনিস ব্যবহার করা থেকে আমরা বিরত থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই মিথ্যা মামলায় ফেঁসে গেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেন, দোয়া করি। পাশাপাশি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালার মধ্যে মিথ্যা মামলা যারা আটকে গিয়েছে এজন্য রুহানি চিকিৎসা প্রদান করেছেন। ওই রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো এবং এর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমাদের সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে বা প্রতিদিন আমরা ইয়া মুহাইমিনু 29 বার, ইয়া মুহাইমিনু 29 বার পাঠ করব। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব। আবারও আমরা মেসেজ পরে উত্তর দিচ্ছিলাম, ফোন কল নিয়ে এর উত্তর দিব। এর পূর্বে আসুন, 2টা ভিডিও কল আছে আমাদের, আমরা ভিডিও কল 2টি শুনি, উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, ভিডিও প্রশ্ন আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম আশরাফুল ইসলাম, আমি মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান নিয়মিত থেকে থাকি। পড়ালেখা মনোযোগের জন্য কোনো ওয়াজিফা থাকলে দিলে আমি খুশি হব। আশরাফুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, পড়ালেখা মনোযোগী হওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। এই আমলটি, এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, আশা করি পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর বিশেষ করে প্রতিদিন 5 বার, যে কোনো 5 বার 5 ওয়াক্ত নামাজে পড়ব করতে পারেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন, যে পড়ালেখায় মনোযোগ হয় না, আশা করি মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলী রিয়াজ, আমি মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান রোহানি এলাস নিয়মিত দেখে থাকি। পরিবারের সবাই মিলেমিশে থাকার জন্য কোনো ওয়াজিফা দিলে আমি খুশি হব। আল্লাহ তাআলা দয়া করুন। আমাদেরকে আলী রিয়াজ ভাই কল করেছেন যে তার পরিবারের মধ্যে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, এই জন্য আমল জানতে চেয়েছেন। এই ওয়াজিফা পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করবেন, 1000 বার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে ঘরে যেই খাবার রান্না করা হয়েছে এই খাবারের মধ্যে ফু দিয়ে দিন। এরপর এই খাবার ঘরে সবাই খাবে। আশা করি একে অপরের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যাব আপনাদের কলের দিকে, অডিও কল শুনবো, উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার দেশে বাড়ি ময়মনসিংহ, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। একসাথে কল নিয়ে আমরা একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। মানিক আমার ভাইয়ের ক্যান্সার। বলছেন ভাইয়ের ক্যান্সার, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার ভাইকে
দ্রুত সুস্থ করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি ক্যান্সার হলে কি রুহানি চিকিৎসার উপর আমল করবে তাও জানানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহিন মন্ডল। আমার একটা বাচ্চা লেখাপড়া এগুলা কোনো মাথায় খেলে না। জি শাহিন ভাই আমাদেরকে কল করেছেন যে তার ছেলে স্মরণশক্তি দুর্বল, সেই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। ঢাকা মিরপুর থেকে আমার নাতি 10 বছর বয়স, এখন 3 বছর পর্যন্ত সে কথা বলতে পারে। করোনা হলো, মাথায় শক পাইছিল, তারপরে সে আর কথা বলে না। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইমামউদ্দিন, আমি ঢাকা খিলকেট থেকে বলছিলাম। আমার ওয়াইফ দীর্ঘদিন ধরে শুধু জ্বর বাপ, অনেক ডাক্তারি চিকিৎসা করাইছি, সমাধান নাই। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি কল শুনিয়ে দিন। মালকুড়া থেকে রাফেল। আমার মেয়ে পড়ালেখা করতে চাচ্ছে না, পড়ালেখা অমনোযোগী, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম রায়শা আক্তার রানী, তার মায়ের নাম রিনি। জি ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আর রুহানি চিকিৎসা একটু আগেই আমরা আরজ করেছি, ইনশাআল্লাহ তাআলা আবারও জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার আন্টি হাত পা কাঁপে। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি তো যাবো থেকে বলতেছিলাম, তাই বলেছিলাম আমার স্ত্রী মনে খারাপ স্বপ্ন দেখে, এই জন্য রোহানের চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। বাজিতপুর বলছি জুয়েল। আমার শাশুড়ি সমস্ত শরীর জ্বালা যন্ত্রণা হয়, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল আমরা নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা উত্তরগুলো শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন ময়মনসিংহ থেকে, জানিয়েছেন যে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ যাদের মাথা ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে, ঘাড় ব্যথা দূর হবে ইনশাআল্লাহ। মাথা ব্যথা, বিভিন্ন জায়গার ব্যথাগুলো দূর হবে ইনশাআল্লাহ। মানিক ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে ক্যান্সারের সমস্যা, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। যাদের ক্যান্সারের সমস্যা দর্শকবৃন্দ, শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ওয়াজিফা দিয়েছেন। কোরআনে পাকের সূরা মুলক আয়াত নাম্বার 14, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। এই আয়াতে মুবারাকাটি 2022 বার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করবেন। এরপর রোগীর ওষুধের মধ্যে ফুদিয়ে দিবেন, খাবারের মধ্যে ফুদিয়ে দিবেন, পানি পান করে পানির মধ্যে ফুদিয়ে দিবেন। এগুলো সে খাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, বিশেষ করে প্লেট আমল দেওয়া হয়। আপনি যোগাযোগ করে প্লেট আমল সংগ্রহ করুন, এটি রোগীকে ব্যবহার করান, উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। শাহিন ভাই আমাদেরকে জানিয়েছেন ছেলে স্মরণশক্তি দুর্বল। স্মরণশক্তি দুর্বলের জন্য আপনার সন্তানকে বলবেন সেজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে হাত মাথার উপর রেখে ইয়া কবিয়ু 11 বার পাঠ করবে। ইয়া কবিয়ু ইয়া কবিয়ু শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আশা করি তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে আর কি। নাতি করোনার পর থেকে কথা বলে না, আগে 3 বছর পর্যন্ত সে কথা বলেছে। আল্লাহ তাআলা দয়া করুক, হয়তোবা এমন কোনো ঘটনা ঘটেছে তার সাথে, যেই ঘটনায় অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাকে এরকম দেখেছি আমরা, যে এমন কোনো অ্যাক্সিডেন্ট হয় তার সাথে, যেটা দ্বারা তার কথা বলার বিষয়গুলো চলে যায়। আল্লাহ তাআলা দয়া করুন। ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি ইয়া হাইয়ু পাঠ করবেন 1000 বার। আগে পরে দুরুদে পাক পাঠ করে রোগীর উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন ইমামউদ্দিন ভাই খিলখে থেকে। স্ত্রীর সবসময় জ্বর থাকে, আপনার স্ত্রীকে বলুন এই ওয়াজিফাটি পাঠ করতে, বিসমিল্লাহিল কাবির, বিসমিল্লাহিল কাবির, বিসমিল্লাহিল কাবির। বেশি বেশি পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমাদেরকে কল করেছিলেন, যে জানিয়েছেন যে আন্টির হাত পা কাঁপে, এটার জন্য ইয়া সালামু 111 বার পাঠ করতে বলবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
নারায়ণগঞ্জ থেকে তারিকুল ইসলাম ভাই জানিয়েছেন যে স্ত্রী অনেক খারাপ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার জন্য ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই ওয়াজিফা ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবে, 21 টাইম। আগে পরে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবে। বাইজিদপুর থেকে আমাদেরকে জুয়েল ভাই কল করেছিলেন, শাশুড়ির সমস্ত শরীর জ্বালা যন্ত্রণা করে, এই জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। ইয়া সালামু পাঠ করবে, 111 বার পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন কয়েকজন। ইস্তেখারার যারা কল করেছেন এর মধ্যে খুলনা থেকে আমাদেরকে কল করেছিলেন রাফি আলম ভাই। তিনি জানিয়েছেন যে তার মেয়ে পড়ালেখা করতে চায় না, পড়ালেখা করেও না, অমনোযোগী, এজন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেছে এরকম না, ওই বাচ্চাদের একটা আছে না শয়তানি কুমন্ত্রণা থাকে, পড়তে ভালো লাগে না, এরকম সমস্যার দিকে ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এজন্য আমরা একটু আগে রুহানি চিকিৎসা প্রদান করেছিলাম যে 5 বার দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে সম্ভব হলে করতে পারেন। আমার হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমান 111 বার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের অনেকগুলো কল নিয়েছি, মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখনও অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, কিন্তু আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। নিয়ত করছি পরবর্তীতে আপনাদের নিকট উপস্থিত হবো, আরও কল এবং মেসেজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারা অসুস্থ রয়েছে মাওলা প্রত্যেককে সুস্থতা দান করে দিন, শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মাওলা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না, উপযুক্ত বয়সে গিয়েছে, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তানের অধিকারী বানাই দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মাওলা যাদের ঘরের মধ্যে ঐক্য নেই, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল রহমত বরকত নাজিল করে দিন। আল্লাহ ঝগড়া বিবাদকে দূর করে দিন, একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল শেখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মাওলা যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অভাব অনটন রয়েছে অভাব অনটন থেকে মুক্তি দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা কর